মধ্যে এসেছে বনি ইসরায়েলের এক লোক 99 জন মানুষ হত্যা করেছে, একজন দুজন না, একজন মানুষ হত্যা করার গুনাহ হচ্ছে তাম দুনিয়ার সব মানুষকে হত্যা করে ফেলা। সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা যদি একজন মানুষকে হত্যা করে সেজন্য একজন মানুষকে মারে না, সেজন্য তাম দুনিয়ার সব মানুষকে হত্যা করে ফেলল। আর কোন মানুষ যদি একজন মানুষকে বাঁচাই দিতে পারে সে যেন বিশ্বের সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে আপনাদেরকে বলে দেই, মায়েরা বুকের স্তন্য দিয়ে বাচ্চাকে বাঁচায়, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আপনারা শুনে অবাক হবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে সন্তান যখন তৃষ্ণায় ক্ষুধায় চিৎকার দেয়, মা যদি বাচ্চাকে ওই সময় দুগ্ধ পান না করেন বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় মারা যেত। এই জন্য মায়ের মর্যাদার কথা হাদিসের মধ্যে বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী বলেন, মা যখন তার স্তন্য থেকে তার সন্তানের মুখে সামান্য পরিমাণ দুধ ঢেলে দিয়েছে, একজন মুর্দা মানুষকে জিন্দা করে দিলে যে সওয়াব হতো মায়ের আমল নামায় আল্লাহ সেই সওয়াব দিবে না। এজন্য আমি আমার মা বোনদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি, বাচ্চাদেরকে স্তন্যদান করবেন, দুধ পান করাবেন, দুধ পান করানোর ক্ষেত্রে অবহেলা করবেন না। ওয়েস্টার্ন কালচার ফলো করে ফিটনেস ঠিক রাখার জন্য অনেক মায়েরা বাচ্চাদেরকে দুধ দিতে চায় না। এর চেয়ে নির্মমতা, এর চেয়ে নিষ্ঠুরতা কিছুই হতে পারে না। যারা এই কাজগুলা করেছে, পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সার আগে ছিল না। এই গজব সেদিন থেকে শুরু হয়েছে দুনিয়াতে, যেদিন থেকে মায়েরা বাচ্চাদেরকে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই গজব শুরু হয়েছে পশ্চিমা থেকে। এই গজব শুরু হয়েছে যে সমস্ত দেশের জিনা বিচার বিষয় হয় সেই সমস্ত দেশ থেকে গজব শুরু হয়েছে। যত প্রকারের আসমান জমির গজব আছে সমস্ত গজব মানুষদের হাতের কামাই করা ফসল। ব্রেস্ট ক্যান্সার থেকে যদি বাঁচতে চান তাহলে বাচ্চাদেরকে দুধ পান করান। এর মধ্যে শুধু পরকালীন শান্তি রয়েছে, শুধু তাই নয়, এই বাচ্চার অবকাঠামো তৈরির ক্ষেত্রে আপনার ভূমিকা রয়েছে, তার মানসিক বিকাশের ক্ষেত্রে আপনার ভূমিকা রয়েছে, তার সাথে হৃদ্যতা, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা এটা তৈরি করার ক্ষেত্রে মাতৃত্ব, মায়ের দুধ দান করার মধ্যে বিরাট কার্যকরী ভূমিকা রয়েছে। শুধু তাই নয়, আপনি শারীরিকভাবে ফিট থাকতে চাইলে বাচ্চাকে দুধ পান করান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রেস্ট ক্যান্সারের মতো গজব থেকে মাকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ পাক আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মায়েদের একটা তিনটা মর্যাদা রয়েছে, কয়টি বলেন? সবাই বলেন না? এই আমাদের টাকা নাই ওই কি দেখেন। ডান পাশ থেকে ভলেন্টিয়ার দাঁড়িয়ে থাকবেন, কেউ কথা না বলেন, আমাদের টাকা। মায়েদের একটা তিনটি ফজিলত, কয়টি? তিনটি ফজিলত মায়েদের বেশি দেওয়া হয়েছে। সাহাবী জিজ্ঞেস করলেন, মান আবাদু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম ব্যবহার এই পৃথিবীতে কে আমার কাছে পাওয়ার উপযুক্ত? আমার কাছ থেকে একজন মানুষ হিসেবে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার অধিকার কার? সাহাবী প্রশ্নের জবাবে হুজুর বললেন, উম্মাকা, তোমার মায়ের। আল্লাহু আকবার বলবেন না? এখানে যারা পীর পূজারী আছেন, আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য বলছি, যারা পীরের ভক্ত আছেন, পীরের পায়ে সেজদা দেন, কিংবা পীর সাহেবকে আল্লাহ সমর্থ বানিয়ে ফেলেছেন, ফিরে আসেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। ওটা জান্নাতের পথ, ওটা জাহান্নামের পথ, ওটা মারিফতের পথ নয়, এটা মরণ পথ। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার অধিকার একমাত্র তোমার মায়ের। সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কার?
হুজুর বললেন উম্মাকা, এরপর তোমার মায়ের। আবার বললেন সুম্মা মান, তারপরে হুজুর বললেন উম্মাকা, তারপর তোমার মায়ের। তিনবার মায়ের কথা বলার পরে সাহাবী আবার বললেন সুম্মা মান, তারপরে হুজুর বলেন সুম্মা আবা, এরপরে তোমার বাবা। মায়ের মর্যাদা তিন গুণ দেওয়া হলো কেন? কারণ মা তার সন্তানের জন্য এক্সট্রা তিনটা স্যাক্রিফাইস করেন, বেশি কষ্ট করেন, যে তিনটা কষ্টের মধ্যে পুরুষের কোনো ভূমিকা নাই। 8 মাস 6 মাস 10 মাস বাচ্চাকে গর্ভে ধারণ করে, এই ক্ষেত্রে বাবার কোনো ভূমিকা নাই, ঠিক কি না? এমন হয় না বাবা 6 মাস লাগে আর মা 6 মাস লাগে, বাবা 3 মাস মা 3 মাস। মা যেহেতু এককভাবে বাচ্চাকে গর্ভে ধারণ করে কষ্ট করে, এই কষ্ট মা একা ভোগ করেন, এই জন্য মায়ের মর্যাদা আল্লাহ নবী 1 গুণ বেশি দিলেন। বাচ্চা যখন বলিষ্ঠ হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে মা কত কষ্ট পায়। কোরআনের মধ্যে আল্লাহ নিজ ভাষায় বলেছেন ওয়া ওয়াদাআতুহু কুরহা, বড় কষ্ট করে মা তার সন্তানকে জমিনে ভূমিষ্ঠ করায়। মানুষের গায়ে হাড়গুলা চূর্ণ বিচূর্ণ করে ফেলে একটা মানুষ তার শরীরে যদি ব্যথা অনুভব করে, তার থেকে মা বেশি ব্যথা অনুভব করে সন্তান প্রসব করতে নিয়ে। আল্লাহু আকবার। এই ধৈর্য আল্লাহ পাক মায়ের জন্য করেন। আল্লাহ পাক মায়ের জন্য এই ধৈর্য আল্লাহ পাক দান করেছেন। সন্তানের জন্য মা এই ধৈর্য ধারণ করেন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা আবার বাড়ালেন। এই হচ্ছে 2 ধাপ, যে ক্ষেত্রে পুরুষের কোনো হাত নাই। এরপর বাচ্চা দুনিয়াতে আসার পরে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভের বাচ্চাকে একটানা 2 বছর হাওলাইনি কামিলাইনি তাকে দুধ পান করিয়েছে, তিল করে এই বাচ্চাকে গড়ে তুলেছে। এই ক্ষেত্রে পুরুষের কোনো ভূমিকা নাই। এই 3টা ফজিলত এক্সট্রা থাকার কারণে আল্লাহ পাক মায়ের মধ্যে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের পরে এই দুনিয়াতে সবচেয়ে সম্মান পাওয়ার উপযুক্ত হচ্ছে বাবা মা। আমি যে বক্তা, আমার সম্মান আপনার কাছে আপনার মায়ের উপর কিচ্ছু নাই, আপনার বাবার তুলনায় আমি আপনার কাছে তুচ্ছ। আপনি আলেম হিসেবে আমাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, রেসপেক্ট করেন, এটা ঠিক আছে, এটা আমার হক। কিন্তু খবরদার, এই অধিকার আপনার বাবা মার চেয়ে বেশি নয়। আপনার বাবা মায়ের মর্যাদা আমার মতো হাজার মাদারের ঊর্ধ্বে। লাখ পীর সাহেব এক পাল্লায় দিলে আপনার মায়ের জুতা সরা হবে না। হাজার পীর সাহেব এক পাল্লায় দিলে আপনার বাবার একটা জুতার যোগ্যতাও তার হবে না। সন্তান হিসেবে এত মর্যাদা আল্লাহ পাক বাবা মাকে দান করেছেন। চিন্তান আল্লাহু আকবার। মানুষ ইসলামকে না বুঝে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। মাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সেজদায় করে থাকে, আছে না নাই? যদি বলেন কপাল পুরো আছে না নাই? ঘন্টার পর ঘন্টা মাজারে সেজদা দেয়, কিন্তু মসজিদে যায় না। যদি ওই ভাই কাজ করেন কেন, বলে এটা আপনার শরীয়তের হুজুর, এটা বুঝবেন না, এটা মারিফতের গোপন রহস্য, এটা বিরাট আধ্যাত্মিক ব্যাপার। গাঁজা খাইয়া আধ্যাত্মিকতা বুঝলো, আর 20-25 বছর কোরআন হাদিস পড়ে আমরা আধ্যাত্মিকতা বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, মা বোনদেরকে বলি, সাবধান। শিরক মুক্ত ঈমান রাখতে হবে, বিদআত মুক্ত আমল করতে হবে। মুক্তি যদি পেতে চান, শিরক মুক্ত ঈমান থাকতে হবে, বিদআত মুক্ত আমল থাকতে হবে। যে আমল আমার নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেননি, ওই আমল কোনো মুসলমান করতে পারে না। ওই আমল মুসলমান করলে তার ঈমানও থাকবে না, আমলও থাকবে না। তারা বলে আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করি। আমার প্রশ্ন হচ্ছে, উলামায়ে কেরাম আল্লাহর ওলিদেরকে সবচেয়ে বেশি সম্মান করেন, এবং বর্তমান জমানার জিন্দা ওলি হচ্ছে উলামায়ে কেরাম। জোরে বলুন ঠিক কিনা? তাই হচ্ছে সবচেয়ে বড় ওলি। মসজিদের ইমাম সাহেব এলাকার সবচেয়ে বড় ওলি। সন্দেহ আছে না? ইমামের চেয়ে বেশি বড় আবেদ বুজুর্গ কি এলাকায় থাকে? না, থাকে না। এটা ইমাম সাহেব সর্বোচ্চ সম্মান দেওয়ার হক রাখেন আপনার কাছে, তাকে সম্মান করবেন। আমার জওয়ান ভাইদেরকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, মাইকে আওয়াজ বাড়িয়ে যাচ্ছে,
খবরদার পীর সাহেবদেরকে সম্মান করতে গিয়ে আল্লাহ যে সম্মান যারা করেন, পীরের পায়ে যারা সিজদা দেন, শিরক করে ফেলেছেন, ঈমানকে বরবাদ করে ফেলেছেন, আজকে মাহফিল থেকেই তওবা করেন। তওবার দরজা আল্লাহ পাক খোলা রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের তওবাকে মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে ডাকতেছেন এই কথা বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারা, আমার রহমত থেকে নিয়ে আসো না, আসো আমার দিকে ফিরে আসো। আমি আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ পাক আমাদেরকে ডাকতেছেন। কে ডাকেন আমাদেরকে? সবাই তো আল্লাহর নাম বলেন না? আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয় নাকি? বহুদিন ধরে আল্লাহর নাম নেন না, সময় পান না, ব্যস্ততার কারণে। আমি জানি আপনারা এত ব্যস্ত যে আল্লাহর নাম নেওয়ার সময় আপনাদের কাছে নেই। এই জন্য মাঝে মাঝে আওয়াজ করায়, আল্লাহর নামটা স্মরণ করায়, যাতে মুখের মধ্যে এটা চালু হয়ে রানিং হয়ে যায়। বলেন না আমাদেরকে কে ডাকছে? আল্লাহ পাক আমাদেরকে ডাকছেন। মা তার আমার কাছে নিরাশ হলো না, কতগুলো তুমি করছো। বনি ইসরায়েলের লোক 99টা হত্যা করেছে। হত্যা করার পরে তার মধ্যে অনুশোচনা চেপেছে, আরে আমার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি আল্লাহকে আমাকে মাফ করবেন। তিনি একজন আবেদের দ্বারস্থ হলেন, তিনি অনেক ইবাদত করেন, তার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, ভাই 99 জন মানুষ আমি হত্যা করেছি, আল্লাহ কি আমার জন্য তওবার দরজা খোলা রেখেছে? লোকটা বলে, না, 99 জন মানুষ তুমি হত্যা করেছে, আল্লাহ তোমাকে মাফ করবে। মানে বুঝাতে চাইলেন তোমাকে আল্লাহ মাফ করলে বুঝতে দিবে কাকে? এই লোকটাকে মনে আঘাত দিয়ে দিয়েছে, কাটা ঘায়ের মধ্যে মুখে সিজা দিয়ে দিয়েছে। তখন এই হত্যাকারী বলে, জাহান্নামে যেহেতু আমি যাবই, ক্ষমা যেহেতু আমার নাই, তাহলে তোমারও বেঁচে থাকার আর কোনো দরকার নাই। এরও শেষ করে দিয়েছে। আমাকে তো আল্লাহ মাফ করবে না, তওবার দরজা তো আমার খোলা নাই, বন্ধই হয়ে গেছে, তুমি বলেছো, তো তোমার বেঁচে থাকার ব্যাপারটা কি? এরও শেষ করে দিয়েছে। প্রফেশনাল কিলার, হত্যাকারী। কিন্তু মনের মধ্যে শান্তি নাই, 100টা কমপ্লিট করেছে, হত্যা করে মনের মধ্যে অশান্তি বিরাজ করছে। কোথায় মাফ পাবো? কে আমাকে মাফ করবে? কে আমাকে রাস্তা দেখায় দেবে? চলতে চলতে একজন মুহাক্কিক আলেমের দ্বারস্থ হলেন। আলেমের কাছে গিয়ে জানতে চাইলেন, আমি 100 জন মানুষ হত্যা করেছি, আল্লাহকে আমার জন্য তওবার দরজা খোলা রেখেছে? আলেম বলেন, হ্যাঁ, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার দরজা খোলা রেখে দিয়েছে। মানুষের গড়গড়া শুরু হওয়ার পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। তুমি মাফ চাইলে আল্লাহ পাক তোমাকেও ক্ষমা করবে। তিনি ক্ষমা চাইলেন। আর ওই মুহাক্কিক আলেম তাকে একটা পরামর্শ দিলেন, যে এলাকায় থাকার কারণে, যে এলাকার নোংরা পরিবেশের কারণে তুমি নষ্ট হয়ে গিয়েছো, ওই এলাকা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাও। যেখানে ভালো মানুষ বসবাস করে সেখানে গিয়ে বসবাস করো। আপনাদেরকে একটা কথা বলে দিই, অনেক সময় দেখবেন লোকেরা নেশাগ্রস্ত হয়ে যায়, হয় না? মাদক সেবন করে না, তখন তাদেরকে মাদক নিরাময় কেন্দ্রে রেখে দেওয়া হয়। 2-3 মাস থাকার পরে মোটামুটি নেশা যখন কেটে যায়, এলাকার মধ্যে আসে, আবার কিছুদিন পর আবার নেশার মধ্যে জড়িয়ে যায়। এর পেছনে কারণটা হচ্ছে যে পরিবেশে থাকার কারণে সে নেশাগ্রস্ত হয়েছে, ওই পরিবেশ থেকে তাকে দূরে সরায় না রাখলে সে আবার নেশাগ্রস্ত হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু বান্ধব প্রতিবেশী তাদেরকে নির্বাচন করতে হবে ঠান্ডা মাথায়। আমি কার সাথে উঠাবসা করছি, কে আমার বন্ধু, কে আমার সফর সঙ্গী, কে আমার সাথী, কার সাথে আমি চলাফেরা করছি, কার সাথে আত্মীয়তা করছি, এগুলো করার ক্ষেত্রে আমাকে খুব হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুর কারণে কিয়ামতের মাঠে অসংখ্য মানুষ নাজাত পাবে, বন্ধুর কারণে অসংখ্য মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। রাসূলের বন্ধুত্ব করে লাখো লাখো সাহাবা একরাম জান্নাতে চলে যাবে। কথা ঠিক কি না? আর আবু জাহেলের সাথে বন্ধুত্ব করে অসংখ্য কুফার জাহান্নামের টিকিট নিয়ে জাহান্নামে চলে যাবে। আর ওলামাদের সাথে বন্ধুত্ব করে কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ বেহেশতি হবে। আর আলেম বিদ্বেষীদের সাথে ওলামাদের বিরুদ্ধে কথা বলল, ধোঁয়া ছাড়বে, আলেমদের বিরুদ্ধে মিছিল করে রাজপথে
বাড়ি চলে যাবে। এজন্য কার সাথে ব্যবসা করছেন, বন্ধুত্ব কার সাথে একটু হিসাব করতে হবে। লোকটা বলছে আমি 100 জন মানুষকে হত্যা করলাম, সলিউশন কি, সমাধান কি? আলেম বললেন তওবা করেন, অনুতপ্ত হলেন, তওবা করলেন। তিনি বললেন এলাকায় থাকবেন না, যে এলাকায় থেকে এতগুলো মানুষ হত্যা করেছেন এলাকা ছেড়ে যান, অমুক এলাকায় চলে যান যেখানে ভালো ভালো মানুষের বসবাস রয়েছে, আপনি সেখানে গিয়ে বসবাস করেন, যাতে করে এই অন্যায় কাজের মহান মানসিকতা তৈরি না হয়ে যায়। লোকটা নিজের বাড়ি ঘর থেকে সেদিকে রওনা হয়েছে। কিছু দূর যেতে না যেতেই মালাকুল মউত এসে হাজির। জান কবজ করার জন্য এসেছে। 2 শ্রেণীর ফেরেশতা এসেছে জান কবজ করার জন্য। জাহান্নামের ফেরেশতারা এসেছে তার আত্মাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা এসেছে আত্মাটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ফেরেশতাদের মধ্যে মুজাদালা ঝগড়া শুরু হয়ে গেল, টানাটানি শুরু। জাহান্নামের ফেরেশতারা বলে এটা আমাদের হাতে ছেড়ে দিতে হবে, ওকে আমরা জাহান্নামে নিয়ে যাবো, কারণ 100 মানুষ হত্যা করেছে, এত বড় খুনি। জান্নাতের ফেরেশতারা বলে আসলে তওবা করে ফেলেছে, তওবা করলে গুনাহ থাকে না, তাকে আমরা জান্নাতে নিয়ে যাবো। জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতার মধ্যে যখন তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন ফেরেশতা সমাধানের জন্য পাঠিয়ে দিলেন। তিনি এসে সমাধান করবেন। মাঝখানে দাঁড়িয়ে বললেন সমস্যা কি? জাহান্নামের ফেরেশতারা বলে এই লোকটা 100 জন মানুষ হত্যা করেছে, আমাদের হক বেশি, আমরা এই লোকটাকে জাহান্নামে নিয়ে যাবো। জান্নাতের ফেরেশতারা বলে না, আমাদের হক বেশি, লোকটা তওবা করেছে, তার গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাবো। ঝগড়া বিবাদের মাঝখানে ফেরেশতা দাঁড়িয়ে সমাধান দিয়ে দিলেন, রাস্তা মাপো, বাড়ির রাস্তা মাপো। যদি মনে করো যে এলাকা থেকে বের হয়েছে নিজের এলাকার সন্নিকটে থাকলে তওবা কবুল হয় নাই, মাফ করে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি যে নেককার এলাকা, ওই এলাকার পথ যদি কম হয়ে থাকে, তাহলে অবশ্যই সে জান্নাতি, তার তওবা মঞ্জুর। এবার ফেরেশতারা মাহজুব করা শুরু করে, জমিন মাপা শুরু করেছে, কার দিকে রাস্তা বেশি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে রাস্তা মত বেশি ছিল আল্লাহর ওলির বাড়ির দিকে, যে এলাকায় সে যাবে, কিন্তু আল্লাহ পাক তার বান্দাকে ক্ষমা করার জন্য ওসিলা তালাশ করে প্রশস্ত জায়গাতে আল্লাহ মেহেরবানিতে জমিটাকে সংকুচিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। হাদিসের ব্যাখ্যা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যতম রাস্তা যাওয়ার পরে মালাকুল মউতকে না পাঠিয়ে দেওয়ার পরেই পাঠাতে পারতেন। একদম যেখানে আল্লাহর ওলিরা বসবাস করে সেখানে যাওয়ার পরেই তো মালাকুল মউত পাঠাতে পারতেন। তাহলে আগে পাঠালেন কেন? আগে পাঠাবার পেছনে হিকমত হলো বিশ্ববাসীর জন্য আল্লাহ একটা নিদর্শন তৈরি করে দিলেন, বান্দাদের দেখ, আমি একজন বান্দাকে মাফ করার জন্য আমার মনে কত আগ্রহ থাকে, বান্দা মাফ পাওয়ার উপযুক্ত থাকে না, কিন্তু আমি ওসিলা খুঁজে জারিয়া খুঁজে খুঁজে আপন মেহেরবানিতে বান্দাকে ক্ষমা করে দেই। এই জন্য যত ভাই এখানে এসেছে আমরা সবাই গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠতম তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। হাদিসের মধ্যে এসেছে আত্তাইউনা যামবি কামাল্লা যামবালা। কোন বান্দা যখন তওবা করে তার আমলনামায় এমন হয়ে যায়, বান্দার আমলনামার মধ্যে যেন কোনো গুনাহই ছিল না। অসংখ্য বেনামাজি আজকে মাহফিল আছে না? নাই? জোরে বলতে হবে। মাহফিল সারা রাত শুনবে, ডক্টর 1 ঘন্টা বয়ান করেছে, ডিমান্ড করা আরো 2 ঘন্টা করে। গত রাত্রে জামালপুর দাঁড়িয়ে 1.5 ঘন্টা তাফসীর করার পরে বল হুজুর মনটাই ভরলো না, আরো 1 ঘন্টা করার দরকার ছিল, কিন্তু ঘুষ খাওয়া নিয়ে দেখে ইশারা নামাজটা করে না। কথা ঠিক কি না? এটা বাস্তব। সে সারাদিন ওয়াজ করতে পারবে, সারা রাত আমাদের বয়ান শুনবে, 1.5 ঘন্টা ধরে 3 ঘন্টা বয়ান শুনবে, কিন্তু 10 মিনিটে নামাজটা পড়ে না। আছে না? নাই? আমি সকল ভাইদেরকে বলছি, এই নসিহতটা আমার জন্য, এই নসিহতটা আপনাদের জন্য, এই নসিহত সবার জন্য, আমার বাবাদের জন্য। আজকে তওবার দিন, আজকে আমরা তওবা করব ইনশাআল্লাহ। আমরা তওবা করব। তওবা কাকে বলে?
বিগত জীবনের গুনাহ থেকে অনুশোচনায় ভোগে চিরতরে সেই গুনাহ করবো না বলে দৃঢ় প্রত্যয় গ্রহণ করে আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। আজকে থেকে শুরু করলাম আমরা আজকে যোহর থেকে আমরা জীবনে আর কোনদিন স্বইচ্ছায় সরকারে এক ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? কারা রাজি আছেন হাত দেখতে চাই। আল্লাহ তুমি আমাদের তওবাকে মঞ্জুর করে নাও, আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। হাত নাও ভাইরা আমার, জাহান্নামী মানুষগুলোকে জিজ্ঞাসা করা হবে না সালাকা কুম ফি সাকার, জাহান্নামে আসলে কেন? জাহান্নামের কয়েকটা কারণ বর্ণনা করবে। কারণ কেমন রাখেন? এক নাম্বার কারণ জাহান্নামীরা বলবে লান্না কুমিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না এই জন্য জাহান্নামে এসেছি। এক নাম্বার কারণ। এই আয়াত প্রমাণ করে বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন না আপনারা, বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? বলে যে আমি নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, মনটা খুব ভালো, নামাজ না পড়লে কি হবে? মন অনেক ভালো, হাত অনেক বড়, অসুস্থ হাত আছে না? গল্প করে বলে হুজুর নামাজ কারা পড়ে, ঠিক আছে, আমি নামাজ না পড়লে কি হবে? মনটা আমার খুব ভালো। এক নাম্বার জাহান্নামী যাবে, কথা বলতে হবে ঠিক কি না? যার মধ্যে নামাজ নেই ভালো মনে কি করবে? ঘুরে দিয়ে লাভ কি তোমার? ভালো মন। ভালো মন কাকে বলে? যার নামাজ নাই, তার ভালো মন নাই, কারণ তার দিন নাই, তার ঈমান নাই, তার কিছু নাই। লা দীন লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই, তার ধর্মই নাই, তার দিন নাই। যার ধর্মই নাই, মন দিয়ে কোন কি মন থাকলে কে না থাকলে ঠিক। কথা বলতে ঠিক কি না? জাহান্নামীদেরকে বলা হবে কেন জাহান্নামে এলে? তারা এক নাম্বার কাজ করবে লান্না কুমিনাল মুসাল্লিন, নামাজ পড়ে নাই যাবে। দুই নাম্বার কারণ যখন বলা হবে তারা বলবে লান্নাকু ওয়ালান্নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমার খাবার খেতে দেই নাই। অসহায় মানুষ এলাকার মধ্যে ছিল, সাহায্যার্থী ছিল, তারা আমাদের কাছে হাত পেতে সাহায্য করে নাই। গরিব এতিমকে সাহায্য করি নাই, কিন্তু সুদে টাকা দিয়েছি, আছে না? নাই? সুদ মনে হয় এলাকায় নাই। বিপদগ্রস্ত হয়েছে, সাহায্য করে না, টাকা চাইলে বলে টাকা নাই, আর সুদে টাকা চাইলে টাকার কোনো অভাব নেই। এই সুদ যদি কোনো ব্যক্তি খায়, সুদ যদি কোনো ব্যক্তি দেয়, সুদ যদি কোনো ব্যক্তি লিখে সুদের সাক্ষী যদি ব্যক্তি হয়, এই চারটা শ্রেণীর পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত পেশ করেছেন। লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিলা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ লেখে, যে ব্যক্তি সুদের সাক্ষী হয়, এই চার শ্রেণীর পরে আল্লাহ লানত পেশ করেছেন। যার কারণে সুদী ব্যাংকে চাকরি করা হারাম, সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করা হারাম, সুদী ব্যাংকে ধারবাড়ি করা হারাম। সুদী ইনকাম ছাড়া যার আর অন্য কোনো ইনকাম নাই, সেই ব্যক্তির দাওয়াত খাওয়াও হারাম। কথা বোঝার কিছু নাকি? আমি আবার বলছি, সুদ ভিত্তিক উপার্জন ছাড়া যে লোকের ঘরে অন্য কোনো উপার্জন নাই, হালাল কোনো ইনকাম নাই, তার বাড়িতে দাওয়াত খাওয়াও হারাম, কারণ ওই ইনকাম টোটালি হারাম। কথাগুলো মনে থাকবে, মনে থাকবে। সুদ যেমন হারাম, ঘুষ করা যেমন, নাকি ঘুষ হালাল? এখন তো ঘুষ বলা যাবে না, ঘুষ বলে মাইন্ড চলে। কি বলতে হয়? সালামি, সালামি, ঈদ সালামি দিতে হয়। 16 ডিসেম্বর আসলে সালামি, 26 মার্চ আসলে সালামি, হ্যাঁ, তারপরে 1 মে আসলে সালামি, বিভিন্ন নাটক হবে সালামি, গান হবে সালামি, দিতেই হবে। পাঠিয়েছে কে? অমুক সাহেব পাঠিয়েছে। কথা বলে ঠিক কি না? তাকে সালামি দিতে হবে। এই কাজগুলো যারা করছে, বিশ্বব্যাপী ভোট যারা দিচ্ছেন, ভোট যারা দিচ্ছেন, সুদ যারা খাচ্ছেন, সুদ যারা দিচ্ছেন, তাদের ফরজ, ওয়াজিব, সুন্নাত সমস্ত হলো লাভ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার
প্রথম কারণ হলো লামনা কইলার মুসল্লি নামাজ ছিলাম না, 2 নাম্বার মুরিদদের খেলে দেই নাই, 3 নাম্বার ওয়া কুননা নাখুদু মাল খাইদিন। উপহাসকারীদের সাথে আমরা উপহাস করেছি ইমানদারদেরকে নিয়ে। পৃথিবীর এমন একজন মহিলা যাকে নেতা এলাকার লোকেরা হাসাহাসি করে নাই। বর্তমান জামানা নবী বলেন উম্মাতি যারা আছে তাদেরকে নিয়ে হাসাহাসি করার একদল লোক সমাজে আছে না নাই? আর দুটো তাহলে আছে না নাই? যারা দাড়ি নিয়ে হাসাহাসি করে, টুপি নিয়ে ঠাট্টা করে, জুব্বা নিয়ে ব্যঙ্গ করে, নাটক বানায়, সিনেমা বানায়। স্বাধীনতার পর থেকে টেলিভিশনে সিরিয়ালে যতগুলো নাটক বের করা হয়েছে সমস্ত নাটকের মধ্যে লম্পট এবং দুশ্চরিত্র চরিত্র রাখে দেওয়া হয়েছে, তার মুখের মধ্যে দাড়ি লাগিয়ে দেওয়া হয়েছে। কথা বলে জোরে বলে, ধর্ষকের চরিত্র, লম্পটের চরিত্র, খুনির চরিত্র, বাজে মানুষের চরিত্র দেখানোর জন্য মুখে দাড়ি, আর্টিফিশিয়াল দাড়ি, মাথার মধ্যে টুপি লাগিয়ে দেওয়া হয়েছে। রাজাকারের চরিত্র মানে মুখে দাড়ি, মাথায় টুপি। এটা এক শ্রেণীর লোক স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত চালিয়ে যাচ্ছে নাটক সিনেমার মধ্যে। বাংলাদেশে 10,000 রাজাকারের তালিকা করা হয়েছে। আমি গাজীপুরের এক ওপেন বক্তৃতায় বলেছি, এই 10,000 রাজাকারের মধ্যে কয়জন রাজাকারের মুখে দাড়ি আর মাথায় টুপি ছিল জাতির সামনে প্রমাণ করতে হবে। বলতে হবে তাহলে দাড়ি এবং টুপি বলে এত আক্রোশ কেন, বিদ্বেষ কেন? আসলে রাজাকারের ধোঁয়া তুলে ইসলামের আদর্শকে ধ্বংস করা হচ্ছে। এদের মূল বিষয় কথা হলো ঠিক কিনা? এগুলো যারা করছে তারা মুসলমান হতে পারে না। এগুলো যারা সাপোর্ট করে আল্লাহ কসম তারা মুসলমান নয়, ওরা মুরতাদ। এই জন্য সকল ভাইদেরকে বলি, ভাইরা না, জাহান্নামে যারা যাবে তাদের মধ্যে এটাও একটা শ্রেণী যারা ইমানদারদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে। দেখবেন অনেক সময় লোকেরা শত প্রণোদিত হয়ে আলেমদের বিরোধিতা করে না, কিন্তু নেতার খাতিরে নেতাকে মারে, ওই নেতার চাপে পড়ে তাকে মিছিল করতে হয়। আছে না নাই? দুর্বল তো হবে, আছে না নাই? আমার কাছের মানুষ দল করে আমাকে বলে, হুজুর আলেমদের বিরুদ্ধে আমার নেতা মিছিলে ডাক দিয়েছে, আমি যাই না। আমি অজুহাত দেখে ভাবলাম, মনে মনে ভাবলাম যে জাহান্নামে যেতে চাই। আল্লাহু আকবার বলে, সে বড় পদে আছে, তিনি বলেন এমন অজুহাত দেখি এখান থেকে সর না। সে পৃথিবীতে বহু অন্যায় করেছে, কিন্তু সরাসরি আলেমদের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে ফেরাউনের তালিকায় না দেখাতে চাই না। এই জন্য সাবধান, কার সাথে চলেন সে কে তাকে আমি জানতে হবে। উনি কি, তার চরিত্র কেমন, তার আখলাক কেমন, সে কি দ্বীনকে মান্য করে কিনা, ইসলামকে পালন করে কিনা। ইসলামের প্রতি কোরআন সুন্নাহর প্রতি যার বিদ্বেষ থাকবে এমন নেতার অনুসরণ করা জায়েজ নয়, হারাম। এই নেতা জাহান্নামে যাবে, এর কর্মী সহ জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। উপহাসকারীদের সাথে থাকার কারণে আমরাও জাহান্নামী হয়েছি, জাহান্নামীরা বলবে। এজন্য কার সাথে উঠা বসা করবেন, সাবধান হয়ে যান। হাদিস শরীফের মধ্যে আছে, মক্কার একজন কুখ্যাত কাফের, তার নাম ছিল উতবা ইবনে আবী মুঈত। বড় ব্যবসায়ী ছিল, বিভিন্ন দেশ সফর করে আসার পরে তার একটা হবি ছিল, তার একটা শখ ছিল, মানুষদেরকে নিজের বাড়িতে দাওয়াত করে করে খাওয়াতো। মক্কার বিশিষ্ট লোকদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে একবার। দাওয়াত দেওয়ার পরে সেই দাওয়াতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও দাওয়াত দিয়েছে। কারণ বিশিষ্ট জনদের তালিকায় নবীজির নাম আছে না নাই? বলতে হবে, আছে না নাই? হুজুরকে দাওয়াত দেওয়া হলো, হুজুর আসবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে সব সময় তামান্না থাকতো একজন মানুষকে যে কোনো মূল্যে ইমানদার বানিয়ে দেওয়া।
উকবা ইবনে আবি মুআইতের দাওয়াত গ্রহণ করে শত শত মানুষ দাওয়াত গ্রহণ করেছে, মানুষ এসেছে, সবার সামনে নবী আসলেন। কিন্তু উকবা ইবনে আবি মুআইত ছিল মুসলিম কাফের মুশরিক। আল্লাহর হাবিব বললেন, উকবা তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, তুমি যদি কালিমা না পড়ো, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না কালিমা পড়বে ততক্ষণ পর্যন্ত তোমার খাবার গ্রহণ করব না। সবার সামনে যার যার অসংখ্য লোক বসে আছে, সবার সামনে খাবার, এই খাবার না খেয়ে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যাবে। ঘোষণা দিয়েছে, তুমি যদি কালিমা না পড়ো তাহলে এই খাবার হাত লাগাবো না। উকবা ইবনে আবি মুআইত চতুর্দিকে তাকায় দেখে সমস্ত মানুষ তার দিকে হাত করে তাকিয়ে আছে, কি জবাব দেয় তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার মেহমান, আমি আপনার মেজবান, আপনি আমার সামনে থেকে খাবার না খেয়ে চলে যাবেন, এটা আমার জন্য বড় লাঞ্ছনা এবং গঞ্জনা, এটা হতেই পারে না। আপনি আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী খাবার গ্রহণ করলেন, এই কথাটা চতুর্দিকে ছড়ায় পড়ল। উকবা ইবনে আবি মুআইত কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই উকবার সাথে সম্পর্ক ছিল উবাই ইবনে খালফ নামক এক কুখ্যাত কাফের। ওই কুখ্যাত কাফেরের কানে যখন আওয়াজ গেল যে উকবা কালিমা পড়ে মুসলমান হয়েছে, এবার সেই উকবাকে ডাক দিয়া উবাই বলছে, কি শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো? বলে, আসলে সবার সামনে কালিমা পড়েছি কিন্তু মন্ত্রে গ্রহণ করি নাই। দুষ্ট তুমি রাগ করো না, বন্ধু তুমি মনের মধ্যে কষ্ট নিও না। এই কথা শুনে উবাই বলে, ওই সমস্ত সান্ত্বনামূলক কথা বলে আমার দিলটাকে ঠান্ডা করতে পারবা না। বন্ধুত্ব যদি ঠিক রাখতে হয় আর আমার মনের ব্যথা যদি দূর করতে হয়, তাহলে আমি যে সাজেস্ট করবো সেইভাবে তোমাকে কাজ করতে হবে। বন্ধুত্ব ঠিক রাখার জন্য সেই লোকটা বলে কি করতে হবে বলো? তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমার ঘোষণা দিয়ে মুসলমান হয়েছে, ওই মুহাম্মদের মুখের মধ্যে দিয়ে থুতু নিক্ষেপ করতে হবে। বন্ধুর কথায় বন্ধুত্ব ঠিক রাখার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে, চিৎকার দিয়ে বললেন, আউযুবিল্লাহ। থুতু যখন মেরে দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন, উকবা তুমি এই জমিনের মধ্যে যখন তুমি মক্কার এরিয়া থেকে বাহিরে চলে যাবা, তখন তোমার উপর